আহা মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মন যদি দিতে হয়, ভালো যদি বাসতে হয়, তোমার কষ্ট যাত না যিনি সইতে পারে না, তোমার কষ্ট যিনি সইতে পারে না, জানের চেয়ে অধিক প্রিয় নবীকে বাসো। السلام عليكم ورحمة الله وبركاته. صلاة والسلام عليك يا رسول الله، صلاة والسلام عليك يا حبيب الله، صلاة والسلام عليك يا شفيع المذنبين، صلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام صلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. সবাই আমার সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারবেন? আস্তে না জোরে পড়লে লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কত লাভ হবে? একবার আউযু বিল্লাহ শরীফ পড়লে 24টা অক্ষর রয়েছে, সঙ্গে সঙ্গে আপনার আমলনামায় 240টা নেকি হয়ে যাবে। আরো জোরে বলুন কত? 200। আর একবার বিসমিল্লাহ শরীফ পড়লে 19টা হরফের বিনিময়ে 190টা নেকি হয়ে যাবে। আমরা এখানে এসেছি গুনাহ করতে না গুনাহ মাপ চাইতে? আর যারা জীবনের গুনাহ মাপ চাইতে এসেছে তারা জায়গা পেলে জান্নাতের বাগানে বসে গেছে। তো অনেক মানুষ তো দাঁড়িয়ে আছে, এদেরকে যদি আপনারা জায়গা দিতে পারেন তো আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যে এক ভাই যদি আরেক ভাইকে জায়গা করতে দিতে পারে, বসার জায়গা, তো আল্লাহ পাক নিজেই কোরআনের মধ্যে বলেন আল্লাহ তার জান্নাতের জায়গাকে প্রশস্ত করে দেবেন। তাহলে এবার সবাই আমার সাথে বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। সুবহানাল্লাহ বলেন। ইলা আখিরিল আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে ঈমানদারেরা, হে আমার ঈমানদার বান্দারা, যখন তোমাদের বলা হয় মজলিসের স্থান প্রশস্ত করে দাও, প্রশস্ত করে দাও, তখন তোমরা মজলিসের স্থান প্রশস্ত করে দিও, আল্লাহ তোমাদের জন্য স্থান প্রশস্ত করে দিবেন। এই আয়াতের তাফসীরে সব মুফাসসিরিন کرام বলেন তোমাদের স্থান আল্লাহ প্রশস্ত করবেন কোথায়? কবরে, হাসরে, জান্নাতে, মিজানে, পুলসিরাতে, সব জায়গায় তোমাদের স্থান আল্লাহ প্রশস্ত করবেন।
বলবেন না সুবহানাল্লাহ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। وقال عجا ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد مولانا। আপনারা তো দুরূদ শরীফের ওয়াজ বহু শুনছেন না? আজকে মাত্র এক টুকরো ওয়াজ শোনেন। সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফের মধ্যে বলেন, আগুনের মধ্যে পানি দিলে আগুন সঙ্গে সঙ্গে যেমন নিভে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মুহাব্বতে দুরূদ শরীফ পড়লে তার গুনাহগুলো সঙ্গে সঙ্গে ভ্যানিশ হয়ে যায়। আরো জোরে! গুনাহ থাকতে পারে না, এজন্য মুহাব্বতে প্রেম করে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ওগো নবী পারসমনি নাই কো আপনার তুলনা, আমরা আপনাই পাইনি দেখা, আপনি আমাদের ভুলবেন না। আল্লাহ مولانا محمد وعلى آله مولانا। আল্লাহ তুমি দয়া করো, সবাই বলেন আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া নসিব করো মদিনা। নবীজিকে না দেখিয়া কবর নিও না। আল্লাহ مولانا محمد وعلى علي سيدنا سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله
ও লা ইলাহা ও লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। যুবক বারা জোরে, নাই কোন লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদ লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই উচ্চস্বরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাংলাদেশের প্রাণ কেন্দ্র রাজধানী ঢাকা জেলাধীন কেরানীগঞ্জ উপজেলাধীন জাজিরা বিবির বাজার সংলগ্ন প্রাঙ্গণে জাজিরা বিবির বাজার ওয়াজ মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে পঞ্চম বার্ষিকী পবিত্র আজিমুল শান ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আলহাজ আতিকুল্লাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা, চেয়ারম্যান কোন্ডা ইউপি। বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ বক্তা হিসেবে যিনি দীর্ঘক্ষণ ধরে তকরীর পেশ করেছেন, মুজাহিদ মিল্লাত উস্তাজুল উলামা হযরত মাওলানা নুরুল আমিন যশোরী সাহেব মাদ্দাজিলহুল আলিয়া, প্রভাষক ও খতিব কলতাপাড়া ফাজিল মাদ্রাসা সোনারগাঁও নারায়ণগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে যিনি মাহফিলকে অলঙ্কৃত করেছেন, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব নসরুল হামিদ বিপু ভাইজান এমপি ঢাকা ৩। বিশেষ অতিথি জনাব শাহীন আহমেদ চেয়ারম্যান কেরানীগঞ্জ উপজেলা ঢাকা। আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, বিশেষ করে এই ঢাকা রাজধানীর বিভিন্ন উপজেলার থেকে, বিশেষ করে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম, মার্কেট, দোকান, প্রতিষ্ঠান থেকে আগত শত শত হাজার হাজার আল্লাহ প্রেমিক, কোরআন ইসলাম প্রেমিক, রসুল প্রেমিক, দেশ প্রেমিক সরল মনা মুসলমান ভাইয়েরা, কলেজ, স্কুল, মাদ্রাসা, ইউনিভার্সিটির ছাত্র বাবারা, বিশেষ করে আমার সাথে যোগাযোগ করেছেন আজকের মাহফিলের অন্যতম মেহমান জনাব হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব সহ পদ্মানিশীন আমার মা বোনেরা সহ ইন্তেজামিয়া কমিটির সকল সদস্যবৃন্দকে আরেকবার মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। উচ্চস্বরে বলুন, আমাদের এই মাহফিলে নিয়ে এসেছেন কে? আমাদেরকে আবার বাড়ি নিয়ে যাবেন কে? মাঝখানে আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আমরা আল্লাহর কাছে গুনাহ মাফ চাই কিনা? উচ্চস্বরে বলুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বলুন, আমরা প্রশংসা করলাম কার? জমিন কার? আসমান কার? উচ্চস্বরে বলুন না, আমরা আল্লাহর হুকুম মানতে চাই কিনা? আমার ভাইয়েরা, আপনাদেরকে নিয়ে শেষবারের মতো সংক্ষিপ্ত একটা স্লোগান দিব, কারণ হাদিস কোরআন সাক্ষ্য দিচ্ছে তাকবীরের ধ্বনি ছাড়া শয়তান স্থান ত্যাগ করতে চায় না। এইজন্য শয়তান এতদিন ছিল এটি বাজার, আজকে যতক্ষণ মাহফিল চলবে এটা হয়ে যাবে জাজিরা বিবির বাজার, জান্নাতের বাগান।
মাহফিল শেষ আবার বাজার, মাহফিল ছিল না আবার বাজার। মাহফিল যতক্ষণ হবে এটা হবে জান্নাতের বাজার। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার ভাইরা, আর কোন কথা আমি না বলে যে কয়টা আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এর উপরে আমি আপনাদের সামনে তাফসীর করব। আল্লাহর রহমত যদি হয়, মদিনার নবী দয়া যদি হয়, আউলিয়া কেরামের দোয়া, মা বাবার দোয়া, আপনাদের দোয়া যদি হয়, কিছুক্ষণ আল্লাহ কথা বলার তৌফিক ইনশাআল্লাহ দান করবেন। আপনারা দোয়া করবেন মদিনা রসুলের জন্য আল্লাহ পাককে তৌফিক দিয়ে দেয়। আমার ভাই, আমি আপনাদেরকে বলতে যাচ্ছি, শুধুমাত্র একটা জিনিস যদি কোনো মানুষ চিন্তা করে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, এরপরে যদি চিন্তা করে আমাকে কেন দুনিয়ায় পাঠাইলেন, কে পাঠাইলেন, উত্তর আসবে আল্লাহ পাঠাইলেন। এরপরে আবার প্রশ্ন করে আল্লাহ তুমি কেন পাঠাইলেন? আল্লাহ নিজেই বলেন আমি গাঁজা, ফেন্সিডিল, মদ, জুয়া, সন্ত্রাসী, চাঁদাবাজি, বিশৃঙ্খলা, রাহাজানি, খুন খারাপের জন্য তোমাদেরকে আমি পাঠাই নাই। আমি পৃথিবীর মধ্যে 18,000 কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষ রে তোকে আমি পাঠাইছি। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। মানুষ, হে আমার বান্দা, তোমাকে আমি পৃথিবীর মধ্যে পাঠাইলাম শুধুমাত্র আমি আল্লাহকে মেনে চিনি, রসুলের আদর্শ মেনে ইমানদার হয়ে কবরে আসার জন্য। আল্লাহ কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন তোমরা যারা আমার সাথে যারা প্রতিযোগিতা করো, তোমরা যারা খোদাই দাবি করেছো, হে ফেরাউন, নমরুদ, হামান, কারণ তোমাদেরকে আমি বলতে চাচ্ছি তোমরা একটা দেশ, একটা রাজ্য, একটা ইউনিয়নকে পরিচালনা করতে যে তোমাদের ক্ষুধা হয়, খাদ্য খেতে হয়, বিশ্রাম নিতে হয়, ঘুম পড়তে হয়, আর আমি এমন একজন রব, আমার এমন একজন রব আল্লাহু লা ইলাহা ইল্লাহু, তিনি তো এমন একজন আল্লাহ যিনি ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ নাই, ইলাহা নাই। আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, তিনি তো চিরস্থায়ী, চিরঞ্জীব, তিনি পূর্বেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, কিয়ামত হয়ে যাবে তবুও থাকবেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। এবং আল্লাহ এমন একজন আল্লাহ তিনি যে গোটা পৃথিবী, আসমান জমিন, 18,000 কুল কায়নাত, 7 তাবক জমিন, 7 তাবক আসমান পরিচালনা করে। আল্লাহকে কোনো ঘুম, কোনো তন্দ্রা স্পর্শ করতে পারে না। তিনি তো আল্লাহ, ঠিক কিনা বলেন? যাকে কোনো ঘুম, কোনো তন্দ্রা স্পর্শ করতে পারে না। পৃথিবীর যত বড় মাস্তান হোক, সন্ত্রাসী হোক, চাঁদাবাজি হোক, যে যেই হোক না কেন, আল্লাহর সামনে তাকে জবাবদিহি করতে হবে। যত বড় মাস্তান হোক না কেন, আর দাবশীল ব্যক্তিত্ব হোক না কেন, ফেরাউন হলেও তাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জাররা জাররা হিসাব দিতে হবে। এই ঈমান আমাদের আছে কি না? মাত্র এতটুকু যদি কলবে, মুখে, জবানে, অন্তরে বিশ্বাস করে, তার দ্বারা কোনো অন্যায় কাজ করতে পারে না। ঠিক কিনা বলেন? সেজন্য আমার ভাইয়েরা, এরপরেও সবাই অন্যায় করতেছে, আর চান্স আছে ভিড়ের মাথায় জান্নাতে যাবে, আর মিথ্যা সাক্ষী বানাবে না। আল্লাহ নিজেই বলেন পৃথিবীতে মিথ্যা সাক্ষী বানানো যায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহর দরবারে আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ বলেন আমার যে সমস্ত দাবশীল বান্দারা আমার সামনে দাঁড়িয়ে আমলনামাকে অস্বীকার করবে, আল্লাহ এটা তো আমার আমলনামা না, আমি চুরি করেছি, আমি সন্ত্রাসী, আমি চাঁদাবাজি, আমি বোমাবাজি, আমি বাংলা ভাই,
আমি না, আমি আরবি ভাই ছিলাম। আল্লাহ বলে তুমি আরবি ভাই কি ইংলিশ ভাই কি উর্দু ভাই কি বাংলা ভাই, আজকে তোমার আমলনামা সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কোন সাক্ষী না এনে ওনার মুখমণ্ডলের উপর আল্লাহ মোহর মেরে দেবে। মুখ যখন বন্ধ করে দেবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সঙ্গে সঙ্গে তাদের দুই হাত কথা বলবে। আল্লাহ আমলনামায় যা আছে সব সঠিক। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, সব সঠিক। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আর তাদের দুই পা সাক্ষ্য দিবে, আমি পা সাক্ষ্য দিচ্ছি যত অন্যায় কাজ হেঁটে হেঁটে করেছে সব সঠিক। তখন আমাদের আর চেহারা দেখানোর আর কোনো উপায় থাকবে? নিজেরা নিজেরা তখন বলবো আল্লাহ তোমার যা ইচ্ছা হয় তুমি জাহান্নামে দাও, কি করব? নিজেদের কাছে যদি বিচার দেয় আমরা বলবো আমরা জাহান্নামের উপযোগী, ঠিক কি না? এই জন্য সেই দিনের কথা ভয় করে, সে আল্লাহর কথা ভয় করে আজকের থেকে কোনো দলাদলি না। আমরা আদম সন্তান, আমরা আল্লাহর বান্দা, নবীর উম্মত, যারা কলেমা পড়েছে আমরা সব এক দল। কোন দলাদলি বাস আমি পছন্দ করি না। যারা কলেমা পড়েছে নবীর উম্মত তারা সব এক দল। আর এই দেশে যারা আমাদের হিন্দু ভাই রয়েছে, বিভিন্ন ভাই রয়েছে ধর্মের, আমরাও তাদেরকে বলতেছি এটা আমার নবী আপনাদের উপর সম্পর্কে বলেছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লা ইকরাহা ফিদ্দীন, কারো ধর্ম নিয়ে কেউ বাড়াবাড়ি করো না, যার ধর্ম সে পালন করবে একদম কিভাবে, যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, কাউকে জোর করে মাধ্যম দিয়ে ভয় দেখিয়ে কারো ধর্মে আনা যাবে না, এটা আল্লাহর বিধান না। আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ পাক যত সংখ্যক ইচ্ছা তত সংখ্যক মানুষকে গোমরাহির মধ্যে রাখে। আল্লাহ যত সংখ্যক ইচ্ছা তত সংখ্যক মানুষকে হেদায়েত দান করে। আমরা কেন মারামারি করব, ঠিক কিনা বলেন? আমরা শুধু যার ধর্ম তার কাছে বড়, এই ধর্মের মহব্বতের কথা, গুণের কথা, এই ধর্মের প্রশংসার কথা, এই ধর্মের সুবিধার কথা, এই ধর্মের গুণগত মানের কথা আমরা সুন্দরভাবে বলবো। যার জ্ঞান বুদ্ধি বিবেক আছে সে যাচাই বাছাই করে সে কলেমা পড়তে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমাদের আদর্শের কথা, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম একটা মানুষকে মানুষ রূপে গড়ে তোলার ধর্ম, ইসলাম একটা বেনামাজিকে নামাজের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে যাওয়ার ধর্ম। ইসলাম মানে সন্ত্রাসী নয়, ইসলাম মানে ছাদাবাজি নয়, ইসলাম মানে বোমাবাজি নয়, ইসলাম মানে খুনি নয়, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর তাহলে অশান্তি করে কারা? যারা ইসলাম বোঝে না তারাই অশান্তি করে, ঠিক কি না বলেন? ইসলাম যারা বোঝে না এরাই অশান্তি করে, যারা প্রকৃত ইসলাম বুঝেছে তারা কোনোদিন কোন অন্যায় কাজের মধ্যে জড়িত হয়নি। আমার আল্লাহ বলেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য পৃথিবীর মধ্যে পাঠাইলাম। তাহলে বুঝে গেল ইবাদত মানে আমরা শুধু নামাজ বুঝি, এতদিন শুধু বুঝি নামাজ মানে ইবাদত। এটা শুধু ইবাদত নাই, আল্লাহ এবং তার রাসূলের হুকুম সবগুলো হলো ইবাদত। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। জনসেবা করা এটা ইবাদত, রোগীর সেবা করা এটা ইবাদত, মা বাবার খেদমত করা এটা ইবাদত, দেশের প্রেম ভালোবাসা অর্জন করা এটা ইবাদত, মা বাবার খেদমত ইবাদত, দাড়ি টুপি পাঞ্জাবি এটা ইবাদত, আপনার দাড়িতে ওজনে কম না দেওয়া এটা ইবাদত, আপনি সন্ত্রাসী চাঁদাবাজি জুলুম থেকে আত্মাকে শুদ্ধ রাখা এটাও ইবাদত। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়া ইবাদত হলে তাহলে তো মানুষ সব জান্নাতে চলে যেত, ঠিক কি না বলেন? ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে, যাবতীয় বিধিবিধানকে আল্লাহ এবং তার রাসূল যেগুলো আদেশ দিয়েছেন সেগুলো মান্য করা, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে জীবন দিয়ে হলেও সরে আসা, এটার নাম হচ্ছে ইবাদত।
আরো জোরে বলুন না ঠিক কি না? সেই জন্য মদিনার নবীর দরবারে, বিশ্ব নবীর দরবারে একজন সাহাবী আসিয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদিতেছেন। দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখনই কান্না শুরু করেছেন, আমার নবী বলতেছেন, এ সাহাবী তুমি এইভাবে কেন কান্নাকাটি করতেছো? ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আসার পরে যখনই আমাদের জ্ঞান বিবেক হয়েছে, আমরা যখন কোনো ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে থাকি, তখনই দ্রুত আসিয়া আপনি রসুলের দরবারে এসে সময় কাটায়। কারণ আল্লাহ আপনাকে এমন একটা চেহারা দিয়েছেন, যেই চেহারার দিকে তাকাইলে আর ক্ষুধার জ্বালা থাকে না। এটা কোন কথা হতে পারে? পৃথিবীর কত যুবক যুবতীরা তো গান গেয়ে পাগল হয়ে গেছে, চেহারা দেখে পাগল হয়ে গেছে, ঠিক কিনা বলেন? গেছে না? অনেকে গেছে না? পড়ি না চোখের পলক কি তোমার রূপের ঝলক, আছে না? আছে না? হ্যাঁ যুবক, তুমি এমন কার চেহারা দেখেছো তোমার চোখে আর পলক পড়তেছে না? তুমি কি আমার মদিনার রাসূলকে দেখেছো? সুবহানাল্লাহ বলেন। তুমি কার চেহারা দেখে চোখের পলক পড়তেছে না বলতেছ? তুমি কি মদিনার নবীকে স্বপ্ন চোখে দেখেছো? তিনি কেমন? তুমি কার সাথে তুলনা করো? মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি রাসূল পাককে পাক করে খাওয়াইছি। রাসূল আমাকে এত ভালোবাসতেন, আমি মা আয়েশা যেই গ্লাসের যেই সাইডে মুখ দিয়ে পানি পান করতাম, মদিনার রাসূল সেই স্থানে পানি পান করতেন। আমি আয়েশা মাংসের যেই টুকরা চুষে রাখতাম, মদিনার রাসূল বাকি অংশটুকু খেয়ে ফেলতেন। এত প্রেম ভালোবাসা ছিল নবীজির। 12 জন উম্মাহাতুল মুমিনিনের মধ্যে কারোর ঘরে আল্লাহ কোরআন ওহী নাজিল করেনি। মা আয়েশা বলে, আমার ঘরে নবী থাকা অবস্থায় আল্লাহর ওহী নাজিল হয়েছে। নবী আমি আয়েশার বেডে ঘুমানো অবস্থায় আল্লাহ ওহী নাজিল করেছে। আমি আয়েশাকে নিয়ে নবীজি দৌড় প্রতিযোগিতা করেছে, আমি ছোট ছিলাম, আমাকে নিয়ে কত আদর করেছে। ওই মা আয়েশা সিদ্দিকা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা কি আল্লাহর নবীর চেহারার কথা জানো? কেউ বলেছে নবী চন্দ্রের মতো, কেউ বলেছে নবী সূর্যের মতো, কেউ বলেছে পূর্ণিমার চাঁদের মতো। আর মা আয়েশা সিদ্দিকা বলেন, লাওয়াহি জালাইখা লাউ রাওয়াইনা জাবিনাহু লা সারনা বিল কাতিল কুলুবা আলাল আইদিয়া। মা আয়েশা সিদ্দিকা বলেন, হে পৃথিবীর মানুষ, ইউসুফ নবীকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিল, ইউসুফ নবীর সৌন্দর্যকে দেখে মিশরের মহিলারা তারা হাত কাটার পরিবর্তে, লেবু কাটার পরিবর্তে হাত কেটে, হাতের আঙ্গুল কেটে রক্তাক্ত অবস্থায় বেহুশ হয়ে গিয়েছিল, তবু জ্বালা যন্ত্রণা অনুভব করেনি। আর তোমরা কি জানো মদিনার রাসূল কত সুন্দর? লা আসারনা বিল কাতিল কুলুবা আলা লাইদিয়া। মিশরের মহিলারা ইউসুফ নবীর সৌন্দর্য দেখে লেবু কাটার পরিবর্তে তারা হাত কেটেছে। তারা যদি ইউসুফ নবীকে না দেখে সরাসরি আমাদের রাসূলকে দেখতো, আমরা যেই নবীর উম্মত, আমাদের নবীকে যদি মিশরের মহিলারা এক নজর দেখতে পাইতো, লা সারনা বিল কাতিল কুলুবা আলা লাইদিয়া, তাহলে তারা হাত কাটার পরিবর্তে সরাসরি কলিজা কেটে বাহির করে ফেলতো। আল্লাহু আকবার কাবীরা। রাসূল দেখতে এত সুন্দর, কলিজা কেটে বাহির করে ফেলতো, তবু জ্বালা যন্ত্রণা অনুভব করতো না। আমাদের রাসূল এত সুন্দর। আল্লাহু আকবার। এজন্য আগের হুজুর বলেছেন না, আমরা হচ্ছি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমরা কারা? আমাদের বড় ডিগ্রি, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামতের মধ্যে দুইটা বড় নিয়ামত আমাদেরকে আল্লাহ দিয়েছেন। একটা নিয়ামত হলো একজন শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন, আর একটা নিয়ামত হলো গোটা মুসলিম জাহানের জন্য শ্রেষ্ঠ একটা আসমানী কিতাব নাজিল করেছেন।
একটা নিয়ামত নবী, আর একটা নিয়ামত শ্রেষ্ঠ আসমানি কিতাব। এরপরেও যারা হেদায়েত হতে পারলো না, এরা হতভাগা, ঠিক কিনা বলে? গভীর মনোযোগ। আপনারা তো জানেন আমাদের নবীর 570 বছর আগে একজন নবীকে আল্লাহ নবুয়াত দিয়ে ইনজিল কিতাব দিয়ে পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন। নবীজির আগমনের 570 বছর পূর্বে ওই নবীর নাম তো হযরতে ঈসা রুহুল্লাহ। এবং ওনাকে অনেকগুলো মুজিজা আল্লাহ দিয়েছিলেন। কেমন মুজিজা? ঈসা নবী মরা মানুষকে জিন্দা করতে পারতেন। ঈসা নবী কুষ্ঠ রোগের গায়ে হাত দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। ঈসা নবী কোন জন্মান্ধর চোখে যদি একবার হাত দিতেন, নবুয়াতের চোখের হাতের পরশে ঈসা নবীর হাতের ওসিলা আল্লাহ জন্মান্ধর চোখ আবার দান করতেন। ঈসা নবী যদি কোনো মাটির তৈরি পাখি বানাইয়া পাখির মধ্যে ফুঁক দিতেন, সঙ্গে সঙ্গে পাখি ডানা মেলে মেলে আসমানের দিকে উড়ে যেত। এতগুলো ক্ষমতা পাওয়ার পরেও ঈসা নবী সাজদায় পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্দে। আবার আল্লাহ ডাক দিচ্ছেন, ঈসা তোমার মনের খবর কি? তুমি একটু বলো। আমি তোমাকে নবী বানাইলাম, ইনজিল কিতাব দিলাম, মারা মানুষ জিন্দা করার ক্ষমতা দিলাম, কুষ্ঠরোগী ভালো করার ক্ষমতা দিলাম, জন্মান্ধর চোখ দেওয়ার ক্ষমতা দিলাম। এত ক্ষমতা পাওয়ার পরে তুমি থাকবে খুশি, তোমার চেহারায় থাকবে হাস্যোজ্জ্বল চেহারা, কিন্তু তুমি বারবার সিজদায় পড়ে পড়ে কান্দো। ঈসা নবী বলেন, আল্লাহ আমি ইনজিল কিতাব চাই না, আমি জিন্দা মুদ্দা করতে চাই না, মুদ্দা জিন্দা করতে চাই না। ঈসা তাহলে তুমি কি চাও? ঈসা নবী বলে, আল্লাহ তোমার দরবারে আমি বেশি বেশি শুকরিয়া আদায় করব, বেশি বেশি তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। তুমি আমাকে যদি একটিবারের জন্য আখিরি জামানার নবীর উম্মত বানাও। আল্লাহু আকবার। কোন নবীর উম্মত দাবি করে বলেন? আমাদের নবীর। কোন নবীর? আরো জোরে কোন নবীর? আমাদের নবীর উম্মত হওয়ার জন্য ঈসা আলাইহিস সালাম এখনো কোথায়? চতুর্থ আসমানে। রাসূল বলেন, মেরাজের রাতে ঈসার সঙ্গে আমার দেখা হলো। ঈসা নবীকে বললাম, ঈসা তুমি আবার আমার উম্মত হয়ে আসবে, এখানে তুমি কি খাওয়া দাওয়া করো? ঈসা নবী বলে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি কিছু খাই না, আমি 24 ঘন্টা আপনার রাসূলের উপরে দুরূদ শরীফ পড়ব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আপনাদেরকে আমি বলতেছি না, ওই সাহাবী তো আমার নবীর চেহারার দিকে কাঁদিতেছে, মনে আছে? ওই সাহাবী তো আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদিতেছে। তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাহাবীর চেহারার দিকে কাঁদিতেছে। আল্লাহর নবী কান্দে, সাহাবীও কান্দে, নবীও কান্দে। হঠাৎ করে জিবরাইল আলাইহিস সালাম এসে গেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না আল্লাহ আর সহ্য করতে পারে না, আপনি রাসূলুল্লাহর চোখের পানি আল্লাহর দরবারে আর সহ্য হয় না। হুজুর আপনার উম্মত কি বলতেছে? আপনার উম্মত বলতেছে দুনিয়াতে যখন বিপদে পড়ি, দুনিয়াতে যখন পেরেশানিতে পড়ি, দুনিয়ার মধ্যে যখন কোনো অপমান অপদস্থ হওয়ার ভয় পাই, তখন তো আপনি রাসূলুল্লাহর দরবারে আসি। আপনার দরবারে আসলে বেনামাজি নামাজি হয়ে যায়। আপনার দরবারে আসলে আপনার আদর্শ দেখে বেঈমান কাফের মুসলমান হয়ে যায়। আপনার দরবারে আসলে মানুষের দুনিয়া ও আখিরাতে শান্তির ফয়সালা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ কিন্তু যেই দিন আপনি ইন্তেকাল করবেন, সমস্ত মানুষ ইন্তেকাল করবে। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেই দিন তো সব মানুষ ইন্তেকাল করবে, ওই দিন তো আপনি আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। ওই দিন কি উপায় হবে? ইয়া রাসূলুল্লাহ আপনি তো সব নবীদের ইমাম, আপনি তো ইমামুল মুরসালিন,
আপনি তো হাবিবুল্লাহ, আল্লাহ আপনাকে সব নবীদের চেয়ে বেশি ভালোবাসে। আপনি তো 8খানা জান্নাতের সর্বোচ্চ জান্নাত, সর্বোন্নত জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদাউসে থাকবেন। আমরা গুনাহগার উম্মত যেখানে থাকব, যদি আপনার দেখার ইচ্ছা আমাদের কারোর মনে চায়, তখন কি আমরা আপনার ওই ভিআইপি এসি রুমের জান্নাতের মধ্যে যাইতে পারবো? এই কথা বলে কাঁদতেছিলেন। আল্লাহ বলেন, ওয়া মাইয়ুতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান النبيين والصديقين والشهداء والصالحين। আপনাদের অসুবিধা হচ্ছে তো উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলে দেন, আপনার যে সমস্ত উম্মত, আপনার উম্মতের মধ্যে যে কেউ আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মান্য করবে, তাহলে আল্লাহ যাদেরকে নিয়ামত দান করেছেন, নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন, এই 4 শ্রেণীর মানুষ যেখানে থাকবে তারাও সেখানে থাকবে। অর্থাৎ এই 4 শ্রেণীর মানুষ, নবী, সিদ্দিক, শহীদ, সালেহীন, যেই জান্নাতে থাকবে, আপনার যেসব উম্মত আল্লাহ এবং তার রাসূলের হুকুমকে মান্য করবে, তারা সবাই সেই জান্নাতের বাসিন্দা হয়ে যাবে। আমরা আল্লাহ এবং রাসূলের হুকুম মানতে চাই কিনা? আরো জোরে বলুন, চাই কিনা? নামাজ বলেন না, চাই। নামাজ, রোজা, হজ, যাকাত, বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ, কোরআন তেলাওয়াত, কেরাম বোর্ড, কেরাম বোর্ড, কেরাম বোর্ড বলেন, চাই না? কেরাম বোর্ড শাহাদাত আঙ্গুলি দিয়ে আল্লাহ সাক্ষ্য দিবেন, হিজা দিয়ে কেরাম বোর্ডের গুটি মারবেন না। ঠিক কিনা বলেন? কারণ সময় একদিন আপনি আর পাবেন না। যেদিন আপনার মৃত্যু হবে, ওই দিনটা হলো দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। যেদিন মৃত্যু হয়, মরণ হয়, ওই দিনটা হচ্ছে দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। ওই দিনের কথা স্মরণ করে আজকের থেকে সময়ের গুরুত্ব দিতে হবে। ঠিক? যে ছাত্র রুটিন মাফিক পড়াশোনা করে না, সে কোনোদিন গোল্ডেনে ফেলাস পেতে পারে না। যে মুমিন মুসলমান রুটিন মাফিক আল্লাহর ইবাদত করে না, সে কোনোদিন ঈমানদার হতে পারে না। রুটিন মাফিক ব্যবসা বাণিজ্য, আল্লাহ তো কত সুন্দর দয়াময় আল্লাহ। আল্লাহ বলেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। বান্দা, তোকে আমি সৃষ্টি করেছি বলে 24 ঘন্টা যে তুমি সিজদায় পড়ে নামাজ পড়বে এটা নয়। আল্লাহ সুযোগ দিয়েছে, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাত, যখন নামাজ সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, তখন তোমরা আল্লাহর জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আমি আল্লাহর হালাল জীবিকা কোথায় আছে এটা অন্বেষণ করে বাইর করে সেটা খাবে। এই আয়াতের তাফসিরে নবীর হাদিস শরীফ এসেছে যে ফরজ ইবাদতের পরপরই হালাল জীবিকা উপার্জন করা অন্যতম ইবাদত। ঠিক কি না বলেন? 24 ঘন্টা যে আপনি মসজিদে শুয়ে থাকবেন, এটা ইসলাম প্রসেস না। ইসলাম এটাকে মানে না। ইসলাম হচ্ছে নামাজও পড়তে হবে, হালাল জীবিকাও খাইতে হবে। সুদ খেয়ে, ঘুষ খেয়ে আমি বিরাট অট্টালিকা করে এবার আমি লাশ বয়সে যেয়ে বলতেছি আল্লাহ আমার মাফ করো, কোশ্চিন কালো আল্লাহ আপনাকে মাফ, কারণ হকুল ইবাদ রয়েছে আর হকুল্লাহ। আল্লাহর হক যেগুলো নামাজ, রোজা, এগুলো যদি আপনি না করেন, আল্লাহর কাছে কাঁদিলে আল্লাহ মাফ করতে পারে। কারোর হক, কারোর জমি, কারোর সম্পদ অন্যায়ভাবে গ্রাস করে হাজির হলে আপনার ইবাদত আল্লাহর দরবারে কবুল হওয়া তো দূরের কথা, আপনি যতবার দোয়া করবেন আল্লাহ বলবে এই ব্যাপারে আমার মাফ করার কোনো একটা নাই। ঠিক কিনা বলেন? মনে করতেছেন আমি বিরাট অবৈধ ইনকাম করে লাস্টে দাড়ি রেখে হাজির হয়ে আমি মসজিদে মসজিদে আল্লাহ করব, এটা মানে বোকামি।
এটা মানে ধোঁকা, এটা অত সোজা না ইসলাম। নিজে নিজে ইবাদত করে জান্নাতে যাওয়ার ইসলাম না। আল্লাহ বলেন কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ইমানদার তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহল বর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে নামাজ পড়ে কপাল কালো করলে হবে না, প্রত্যেকটা পরিবারের গার্জিয়ান সম্পর্কে হাসরের ময়দানে যারা যারা জিজ্ঞাসা করা হবে। প্রত্যেকটা ইউনিয়নের মালিক, ওয়ার্ডের মালিক, বিভাগের মালিক, জেলার মালিক, গোটা দেশের মালিককেও ওই দেশের প্রত্যেকটা প্রজা সম্পর্কে আল্লাহ যারা যারা জিজ্ঞাসা করবেন, ওই দিনের কথা স্মরণ করে আমাদের সবাইকে নিজ নিজ পরিবারকে কন্ট্রোল করতে হবে। যে বাপ তার ছেলে কন্ট্রোল করতে পারে না, যে বাপ তার মেয়েকে কন্ট্রোল করতে পারে না জন্ম দেওয়ার পরে, ওই বাপকে দুল্লো ঘাসে গোলায় দড়ি দিয়ে মারা ভালো। আপনি আপনার ছেলেকে বদমাইশি শিক্ষা দিয়ে হুজুরকে নিয়ে বলবেন, হুজুর আপনি একটু দেখেন পারেন কিনা, হুজুরের দায় পড়েছে আপনার ছেলের জন্য। আপনি জন্ম দিয়েছেন কিভাবে? আপনি যদি ভালো পিতা হতেন আর জন্ম দেওয়ার সময় যদি সুন্নাত তরিকা মোতাবেক যদি জন্ম দিতেন, আপনার ছেলে এরকম হওয়ার কথা হতো না। ঠিক কি না বলেন? অবশ্যই কোথাও কোনো ডিস্টার্ব হয়েছে, হয়তো হারাম খেয়েছেন, আর নাই তো বেফাদ্দায় আপনি বেফাদ্দা ব্যবহার করেছেন। এইভাবে কোন সন্তান আসলে এটা তো বাবার একটা মা বাবার অনুগত সন্তান সুসন্তান হতে পারে না। ঠিক কি না বলেন? গভীর মনোযোগ। এই জন্য আপনাদেরকে বলতেছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর সুযোগ করে দিয়েছেন যে তোমরা নামাজও পড়বে, হালাল জীবিকা উপার্জন করবে, তোমরা কোরআন শরীফ শিখবে, তোমরা দিন শিক্ষা শিখবে, আবার তোমরা গোটা বিশ্বের ইলম কালাম সব শিখবে। এই সমাজে অনেক হুজুর আছে, হিংস্র হুজুর, কয় খালি আরবি শিখতে হবে আর কিচ্ছু না। আমি এগুলো পক্ষপাতী না। আমার কথা হলো, জানাকে ওয়াজ করার স্টেজে মঞ্চ বসাতে হবে, ওনাকে সব ভাষায় ডক্টরেট করতে হবে। ঠিক কিনা বলেন? আজকে আমার মতো আলেম যদি আমেরিকায় পাঠান, আমি যদি ইংরেজিতে ওয়াজ না করতে পারি, ইংরেজিতে কলেমার দাওয়াত নিয়ে দিতে পারি, আমার পাঠানো মানে একটা বোঝা। এই জন্য প্রত্যেকটা ওয়াইজিনকে সব ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। যেখানেই তাকে দাওয়াতের জন্য পাঠানো হবে, সেই ভাষায় কলেমার দাওয়াত দিয়ে কোন মানুষকে যদি, একটি মানুষকে যদি কলেমা পড়াইতে পারে, তার জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দেবে। আর অনেক হুজুর বলে খালি আরবি শেখো, ইংরেজি, উর্দু, বাংলা এগুলো শেখার দরকার। এগুলো মাথা সংকীর্ণ, এটা পরিধি, জ্ঞানের পরিধি কম। সব ভাষা শিখতে হবে, না জানি আপনাকে চীন দেশ পর্যন্ত যেতে হতে পারে দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই কথা আপনাদের কোনো অভিযোগ আছে? সব ভাষা শিখতে হবে কি না? আপনার ছেলেকে সব ভাষা, আমি তো আপনাদের দোয়ায় 5 ভাষায়, আমি আপনাদের দোয়ায় নবীর শানে সঙ্গীত পড়তে পারি, নাচ পড়তে পারি। কয় ভাষা? আমি 2 লাইন করে বলবো, আপনারা উঠে যাবেন না তো? কয় ভাষায়? আমি লাস্টে বড় করি, এখন 2 লাইন করে। এখন বাংলা একটা শুরু করি, আপনারা বলেন। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। বাবা, এগুলো যদি আজকে সমাজের যুবকদের কাছে থাকতো না, কোনো অপসংস্কৃতি যুবকদের কলবে স্পর্শ করতে পারত না। এগুলো নেই তো যাত্রা গান, জারি গান, নোবেল নাটক, বিভিন্ন রকম হিন্দি গান, ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে যুবকরা চলে যাচ্ছে। যদি রসুলের প্রেমের গান থাকতো, আমি ডকুমেন্ট দিয়ে বলতে পারি, রসুলের শানে গজল পড়লে 40 দিনের মধ্যে অনেকে রসুল দেখা দিয়েছে। নবীর প্রেমে গান গাইলে আমার নবী দেখা দেয়। ঠিক কি না বলেন? আপনি যদি এইভাবে না গান, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। আর সাথী কি বলতেছে? আমি তোমার সাথে কবরে যাব না, তোমাকে কবরে রেখে আমি বাড়ি চলে আসব। ঠিক কি না? আর আমার নবী কি বলতেছেন? মোট তুমি যদি বলতে পারো, নবী তুমি আমার জীবনে,
নবী তুমি আমার মরণে, নবী তুমি আমার কবরে, নবী তুমি আমার হাসরে, নবী তুমি আমার মিজানে, নবী তুমি আমার সিরাতে। নবী বলে এইভাবে যদি বলতে পারো তাহলে আমি তোমার সব জায়গায় দেখা করব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য একটু জোরে জোরে গজল গান। স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র এমনি ইয়ং জেনারেশন যারা আছেন আপনাদের তো ভালোই কণ্ঠ শক্তি আছে, বুড়া হয়ে গেলে তো দাঁত না থাকলে আর হয়তো কণ্ঠ দেওয়া যায় না। আপনার তো যুবক, জোরে জোরে সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় না, সব ভুলিব কিন্তু তোমায়। যারা ইংরেজিতে অনার্স করতেছো তারা বলো তো, গোল্ডেন মদিনা আমার সুইট মদিনা, গোল্ডেন মদিনা আমার সুইট মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। সুবহানাল্লাহ। তো ওগুলো ইচ্ছা থাকলে উপায় হয়। কেউ যদি জানে আমি ইংরেজি অনার্স করতে চাই, আমি একটু নবীর শানে ইংরেজিতে গজল গাবো, পারবে কি না? আগে নিয়াত, ঠিক কি না? তাহলে দুই ভাষা আমি দু লাইন বললাম। এবার আপনি হুজুর হুজুর আপনি একটু উর্দুতে বলেন, উর্দুতে শুনবেন। উর্দু ভাষায় তারা কত সুন্দরভাবে বলছে, লামুয়াতি নাজিরু কাফি নাজিরিন মিসলে তো না শুধু পয়দা জানা। হুজুর আপনি একটু ফাঁসিতে পারবেন? ওয়া সাল্লাল্লাহু আলা নূরিল কাজু শুধু নূর হা পয়দা জমিয়া জো হো বেউস কিল ফলক দার ইশকি উশদা। আসমান বলতেছে জমিন রে, তোমার বুকে এমন একজন নবী শুয়ে আছে যে নবীর পরে ফেরেশতা এবং আল্লাহ এবং ঈমানদাররা সর্বক্ষণ দুরূদ শরীফ পড়তেছে। তুই ধন্য রে জমিন, আমার মধ্যে তো নবী থাকতো, যদি আমি ধন্য হতাম, তুই ধন্য। ও সাল্লাল্লাহু আলা নূরিল কাজুশু নূর হা ফায়দা। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী জমিনে আছে, এজন্য আমাদের উপরে বহু গজব আসতেছে। এটাও আল্লাহর কোরআনে আছে। আজকের ইন্টারনেটের ওয়েবসাইট দেখে যুব সমাজ যেভাবে ধ্বংস হচ্ছে, যেভাবে জেনা চলতেছে, বিভিন্ন হোটেলের মধ্যে যেভাবে জেনা চলতেছে, বিভিন্ন জায়গায় যেভাবে অপকর্ম চলতেছে, অন্য কোন নবীর উম্মত হলে আমরা একদম জমিনের সাথে গ্রাস করে ফেলতো, আল্লাহ ধ্বংস করে ফেলতো। শুধু আমাদের ধ্বংস করতেছে না কেন, কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামা কানা লাহুম লিওয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম। বন্ধু, যতদিন পর্যন্ত আপনি নবীর দেহ মোবারক জমিনের গায়ে লেগে থাকবে, আপনার উম্মতের উপরে আমি বড় কোনো গজব দেব না। যদি আমি দেই তাহলে তো অন্য নবী আর আপনি সমান হয়ে গেলেন। আপনাকে তো আমি বেশি ভালোবাসি, আপনার উপরে বেশি গজব দিলে তো অন্য নবীর মতো হয়ে গেল। তাহলে যা নবীর জন্য আমরা গজব থেকে বাঁচি, আজকে ওই নবীকেও ভালো করে চিনতে পারলাম না, ওই নবীর আদর্শ আমাদের মধ্যে বাস্তবায়ন করতে পারলাম না। ইচ্ছে হতভাগা আমরা আর কি হতে পারি, ঠিক কিনা? গভীর মনোযোগ। এই জন্য আমি বলতেছি না চার ভাষায়, আর একটা ভাষা রয়েছে আরবি, এটা তো বলা সহজ। আসুবহু বাদামিন তল আতিহি ওয়াল্লাইলু দাজামিন ওয়াফরাতিহি। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহু। উচ্চস্বরে বলবেন না মারহাবা?
এইভাবে 5 ভাষায় যদি আমাদের যুব সমাজ গজল গাইতো, গান আর শ্বাস পাইতো, গান গাওয়ার আর মন পরিবেশ থাকতো না, ঠিক কিনা বলেন? যাই হোক, আমি আপনাদেরকে বলতেছি না রুটিন মাফিক আজকের থেকে চলতে হবে। তাফসীরের মধ্যে দেখি মদিনার একটু যুবকের রুটিন ছিল আর আমাদের দেশীয় যুবকের রুটিনের মধ্যে আসমান জমিন ফারাক। হুজুর সেই যুবকটার রুটিন কেমন? কিতাবের মধ্যে এসেছে মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের পরে যখন পৃথিবীর বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যখন মসজিদে নববীর ইমাম ছিলেন, যখন উনি খলিফা ছিলেন, তখন একটা যুবক মদিনার শহর থেকে হযরত ওমরের পিছনে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে পড়তেন আর ফজরের নামাজের পরে হালাল জীবিকার জন্য জমিনে ছড়িয়ে পড়তেন। আর রাত্রির বেলা ইশার নামাজের পরে 2 ঘন্টা কোরআনে শরীফ তেলাওয়াত করে বাড়িতে এসে বৃদ্ধা মা বাবার একমাত্র ছেলে, ওই ছেলে বৃদ্ধা মা বাবাকে খেদমত করে খাওয়া দাওয়া দিয়ে ঘুমের বসার শোয়ার জায়গা মশারি টানাইয়া দিয়া আবার ওই যুবক ঘুমায় যেত। যখন তাহাজ্জুদ রক্ত হতো, তাহাজ্জুদের নামাজ পড়তো, আবার মসজিদে নববীতে যখন আজান হতো, ফজরের জামাত মসজিদে নববীতে চলে যেত। এটা রুটিন কি খারাপ না ভালো? খারাপ না ভালো? এই রুটিন মাফিক চলতো। কিন্তু সবচেয়ে আশ্চর্য একটা ঘটনা হলো, ওই যুবকটি মসজিদে নববী থেকে তার বাড়ি একটু দূরে ছিল। যে রাস্তা দিয়ে আসতো মসজিদে নববী আর যুবকের বাড়ির মাঝখান বরাবর, মাঝ বরাবর একটা জেনাকারিণী যুবতীর বসবাস ছিল। ওই জেনাকারিণী যুবতী আর একটা যুবতী রেখেছিল। এই 2টা যুবতী, একটা যুবতী যুবকদেরকে ফুসলিয়ে ডেকে নিয়ে আসতো আর ঘরের মধ্যে আর একটা যুবতী জেনায় লিপ্ত হয়ে টাকা আদায় করত। এই অনইসলামিক কার্যকলাপ, জেনার কার্যকলাপ সেখানে চলতেছিল আর এই যুবকটি রাস্তা দিয়ে আসতো। আপনারা তো জানেন, ছোট্টবেলায় জন্মের পর থেকে কোনো যুবক যদি দাড়িতে খুর না দেয় আর জীবনে নামাজ কাজা না করে, জীবনে কোনো অন্যায় কাজ না করে, যত কালো ছেলে হোক না কেন দেখতে আলোর মতো হয়, ঠিক কিনা? তো ওই যুবকটা এমনি সুন্দর আর জীবনে দাড়িতে খুর দেয় নাই, জীবন অন্যায় কাজ করে নাই, সুন্দর। ওই জেনাকারিণী যুবতী মেয়েটা যুবকের প্রেমে যখন পড়ে গেল, তখন সে রাত্রে বেড দেওয়া শুরু করলো। 1 দিন 2 দিন কোনো সাহস পায় না। এইভাবে কয়েক মাস পরে গভীর রাতে হযরত ওমরের দরবার থেকে যখন যুবকটা বাড়ি আসতেছে, ওই দিন ওই জেনাকারিণী যুবতী যুবকের পিছন দিকে হাঁটতে হাঁটতে অন্ধকারের মধ্যে ওই যুবকটাকে এইভাবে বুকের মধ্যে যখন জড়িয়ে ধরেছে, যুবক বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহু আকবার। এই জেনাকারিণী যুবতী, তুমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করি, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলতে বলতে আল্লাহর ভয়ে ওই যুবকটা ওইখানে বেহুশ হয়ে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে জ্ঞান হারা হয়ে গেলেন। এবার জেনাকারিণী যুবতী বলতেছেন, এরকম যুবক তো পৃথিবীতে দেখা যায় না। আমার ধারণা হচ্ছে এর কলবের মধ্যে আল্লাহ এবং রাসূলের প্রেম ছাড়া আর কোনো খালি জায়গা নাই। আল্লাহু আকবার। এই যুবকের কলবের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রেম ছাড়া আর জাররা পরিমাণ ঢুকানোর কোনো জায়গা নাই। যে আমি এই জাররা পরিমাণ প্রেম যদি ঢুকাইতে পারতাম, তাকে আমি জেনার দিকে ডাকতে পারতাম, তার মধ্যে তো কোনো খালি জায়গা নাই। সে তো তার জীবন জিন্দেগি আল্লাহ এবং রাসূলের জন্য বিসর্জন দিয়ে ফেলেছে। এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে চিন্তা করলো, বেহুশ হয়ে যদি মারা যায়, সকালবেলা তো খুনের আসামি হয়ে যাব, গুম কেসের আসামি হয়ে যাব। এখন আমরা চলো তার বাড়িতে নিয়ে আসি। তার খাদেমা যুবতী এবং ওই জেনাকারিণী যুবতী 2 জন মিলে উঁচু করে কাঁধের মধ্যে নিয়ে তার বাড়ির ঠিকানায় যখন দিয়ে এসেছে। আমার বাবারা, পৃথিবীতে সবাই ঘুমায় যায়, স্ত্রী তার স্বামী বাড়ি না আসলে স্ত্রী ঘুমায় যায়, ছেলেরা ঘুমায় যায়, সবাই ঘুমায় যায়, শুধু তো মা ঘুমাইতে পারে না। প্রকৃত মা যে তার সন্তানকে বৈধভাবে জন্মদান করিয়েছে, এই মা তো জীবনের সন্তান বাড়ি না আসলে ঘুমাইতে পারে না, ঠিক কিনা বলো? মায়ের রেহেমের মধ্যে আল্লাহ
এমন একটা মহব্বত পয়দা করে দিয়েছেন। ছোটবেলায় যখন আমরা কান্নাকাটি করেছি, আমাদের কান্না চাচি শুনেছে, নানি শুনেছে, দাদি শুনেছে, সবাই শুনেছে। ধুলা বাড়িতে কাঁদিতেছি, কারোর মায়া নাও লাগতে পারে, কিন্তু শিশু বাচ্চার কান্না যখন মায়ের কোলে, মায়ের কানে পৌঁছাই গেছে, শত কাজ ফেলে মা আগে বাচ্চাকে কোলে নিয়ে দুধ পান করেছে। হ্যাঁ যুবক, সেই দিনের কথা স্মরণ করো আমার ভাইয়েরা। এই জন্য তো শায়ের কত সুন্দর ভাবে বলেছেন, আপনার পড়তে পারবেন? সবাই বলেন। আমার গজলগুলো বাবা অর্থ ছাড়া আপনার পাবেন না, আমি অহেতুক কোনো গজল গাই না। আপনার সবাই বলেন, মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, দেখিলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি, কেন বন্ধ জোরে, মা কেন এত দামি। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সুবহানাল্লাহ বলেন। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিলেন মায়ের কতই যন্ত্রণা। ওই মাকে কষ্ট দিলি, ওই মাকে কষ্ট দিলে খোদা রাজি নহে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না। 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ, কোলে বুকে নিয়ে আমায় দিলেন কত সুখ, সুবহানাল্লাহ বলেন। মায়ের মায়ের কথা কি বলবো বাবা। যুবক ভাইরা, তোমরা আশ্চর্য হয়ে যাবে। ওই বৃদ্ধা মা আর বৃদ্ধা বাবা কান্না শুরু করেছে। মা বলতেছে, ও প্রাণের স্বামী, এখন তো রাত 12টা বেজে যায়, প্রত্যেক দিন তো আমার ছেলে 10টায় বাড়ি আসে, 8টায় নামাজ শেষ, 10টায় বাড়ি আসে, 12টা বেজে গেল এখনো কেন বাড়ি আসে না, আমার ঘুম হচ্ছে না, বাতি জ্বালাও, আমি ছেলের খোঁজে যাব। এইভাবে যখন বাতি জ্বালাইয়া দরজা খুললো, সঙ্গে সঙ্গে দরজা খোলা মাত্র দেখে একটা মরা ছেলের মতো তার ছেলেটা ঘর থেকে নামাজ সিঁড়ির মধ্যে শুয়ে রয়েছে। মা গলা জড়িয়ে ধরে কান্না শুরু করেছে, আর বাবা শুরু করেছে। মনে করতেছে কোন ডাকাত মনে হয় মেরে দিয়ে গেছে। যখন জোরে জোরে কান্না শুরু করেছে, গ্রামের মানুষ সবাই চলে এসেছে। এসে যুবকটাকে ঘরের মধ্যে নিয়ে আস্তে করে বাতাস দিয়ে তাকে আস্তে করে সেবা করতে করতে যুবকটার চক্ষু যখন খুলেছে, নিঃশ্বাস যখন ছেড়েছে, মা বেহুশ হয়ে গেছে। আর বাবা যুবকের গলা জড়াই ধরে বলতেছে, বাবা রে, এই বিপদ আমার ঘাড়ে, তোর কি হয়েছে বল। এবার যুবকটা বলতেছে, আব্বা, আমি তো ছোটবেলার থেকে আজ পর্যন্ত কোনো অন্যায় কাজ করি নাই, কোনো অন্যায় আমি করি নাই, কিন্তু মসজিদে নববী থেকে আসার সময় একটা জিনাকারিনী যুবতী মেয়ে আমাকে স্পর্শ করেছে, আমার পিঠ দিক দিয়ে জড়িয়ে ধরেছে। এই অন্যায় নিয়ে আল্লাহর সামনে আমি কিভাবে চেহারা দেখাবো, এই পাপ কিভাবে আল্লাহর সামনে আমি চেহারা দেখাবো। তা আল্লাহর ভয় আমার হৃদয়টা এমন ভাবে প্রকম্পিত করেছে, আল্লাহর ভয় আমার হৃদয় এমন ভাবে স্পর্শ করেছে, আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। আরো জোরে, আমি আল্লাহর ভয়ে বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। এরপরে আর কিছুই তো জানি না। এই কথা বলতে বলতে কিতাবের মধ্যে আসে, ওই যুবকটা আবার ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যখন ইন্তেকাল করলেন গ্রামবাসী কান্দে, মা কান্দে, বাবা কান্দে। আস্তে করে হাদিস শরীফের মধ্যে আসে কোন মৃত্যু ব্যক্তি যখন ইন্তেকাল করে, তাই মা হোক, বাবা হোক, দাদা হোক, দাদি হোক, সন্তান হোক, তখন তাকে যখন তার গড়া ঘর থেকে বাহির করে নিয়ে আসা হয়, মৃত্যু ব্যক্তি জোরে জোরে চিৎকার দেয়। এই চিৎকার তো মানুষ আর জিন ছাড়া আর সব জাতি শুনতে পায়। আল্লাহ রাসূল বলেন, মৃত্যু ব্যক্তির চিৎকার যদি কোন মানুষ যদি শুনতে পারত, মানুষের কর্ণ ফেটে রক্ত বাইর হতো, কানের তালা পর্দা ফেটে রক্ত বাইর হয়ে যেত। আপনার বাবার লাশ, মায়ের লাশ যখন আমরা ঘরের থেকে বাইর করি, মা চিৎকার দেয়, বাবা চিৎকার দেয়, তোরা আমার গড়া ঘর থেকে কেন বাহির করতেছিস, কি হয়েছে আমার? কিন্তু আমরা তো কিছুই বুঝি না। যখন গোসলখানায় নিয়ে যায়, বাবা চিৎকার দিয়ে বলে, সন্তান রে, একটু গরম পানি ঠান্ডা পানি মিশ্রণ করে আমার গায়ে ঢাল, কারণ কিছুক্ষণ আগে মালাকুল মউত আমার জানটা নিয়ে গেছে, গোটা পশমের গোড়া ব্যথা হয়ে রয়েছে। এইভাবে চিৎকার দেয়। এবার কাফন পরে জানাজা দিয়ে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন তো মৃত্যু ব্যক্তি মনে করে এরা সবাই আমার সাথে যাবে। যখন কেউ যায় না, তখন মৃত্যু ব্যক্তির অবস্থা আল্লাহ রাসূল বলেন, মাল মাইয়াতু ফিল কবরি ইল্লা কাল গরিকিল মুতাগাওমিস। তখন তো ডুবি যাওয়া মানুষের মতো মৃত্যু ব্যক্তি হাবুডুবু খাইতে থাকে। ওই সময় শুধু দোয়ার অপেক্ষায় থাকে। আমার